আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমার অর্গানিক সায়েন্স পেজে সকলকে স্বাগতম। সবাই হেডলাইন থেকে বুঝতে পারছো যে এসএসসি ট্রাইগোনোমেট্রিক রেশিও 9.1 এর লেকচার 4 আলোচনা করব। উপরে একটা জিনিস লেখা আছে, সেটা হলো ফলো আওয়ার পেজ অর্গানিক সায়েন্স। তো সকলকে আমার অর্গানিক সায়েন্স পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শুরু করছি। একটু ভিডিও ক্যামেরা সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি। আমার আশা করি সব কিছু ঠিক আছে। একটু জুম করলে সবাই একটু দেখে নেবে। আমি আসলে একা একা ভিডিও করি, তো আসলে একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। সো একটু সামনে যে লেকচার ফোন নিয়ে আলোচনা করবো, তো এই জায়গায় একটু লিখে নিই এই লেকচার। সো আজকে আশা করি সকলে দেখতে পাচ্ছেন। আজকে যে ম্যাথটি করাবো সেটি হলো আমরা উদাহরণ 10 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা উদাহরণ 11 নিয়ে আলোচনা করব। সেটা হলো আমি একটু উদাহরণ 11 কোশ্চেনটি একটু তুলে নিই, সেটা একটু ওয়েট করতে হবে। কোশ্চেনটি হলো 10a প্লাস sin a ইকুয়াল টু a এবং 10a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করে যে স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a বাই ab। সো আমাদের প্রমাণ করতে বলছে যে এর মান দেওয়া আছে 10a প্লাস sin a ইকুয়াল টু a ছোট হাতের এবং 10a মাইনাস sin a ইকুয়াল টু b। তাহলে প্রমাণ করে যে স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। এখন আমরা যেহেতু এইটুকু হলো কি, এইটুকু হলো লেফট হ্যান্ড সাইড, এইটুকু হলো রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করবো। তো আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে যে স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই জায়গায় এ দেওয়া আছে কি 10a প্লাস sin a ইকুয়াল টু কি a, 10a মাইনাস sin a ইকুয়াল টু কি এ দেওয়া আছে। সো আমরা এর জায়গায় কি বসিয়ে দেব, এই যে 10a প্লাস sin a, 10a প্লাস sin a, আর তার উপরে কি আছে স্কয়ার আছে মাইনাস, আর b এর জায়গায় কি বসাবো, এর পরিবর্তে 10a মাইনাস sin a এটা বসাবো। তাহলে 10a মাইনাস sin a হোল স্কয়ার। এখন এই জায়গায় একটা সূত্র কি মনে আছে আমাদের, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্রটা কি বা কি সকল কি মনে আছে? যেমন 4ab সূত্র আমরা বীজগণিত করবো। 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা আমরা জানবো। তাহলে এই দেখো তো এই রাশির সাথে এই রাশির সাথে মিল আছে কিনা, তাহলে এই রাশির সাথে এই রাশির যদি মিল থাকে তাহলে আমরা 4ab লিখতে পারবো। এখন এটা কি, এটা হলো এই জায়গায় 10 আর বিটা কি, বিটা হলো সাইন। তাহলে এই জায়গায় আমরা সূত্র মানে এই সূত্র থেকে আমরা এই জায়গায় লিখতে পারি 4ab যেহেতু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমরা এটা সমান আবার 4ab লিখতে পারি। তাহলে আমরা এই সূত্র ওই সূত্র অনুযায়ী এই সূত্র খাটিয়ে আমরা 4ab লিখতে পারি। তাহলে যেহেতু 4 আর a কি 10 আর বি কি বি হলো সাইন লিখতে পারছি। এখন আমাদের এর উপরে কি নিয়ে আসতে হবে, রুট নিয়ে আসতে হবে।
সো আমি যেহেতু প্রমাণের সাথে আমাকে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমার 4 নিয়ে আসতে হবে আর রিকভারি নিয়ে আসতে হবে। সো আমি প্রমাণের সাথে কি করলাম যে 4 এর উপর যদি রুট ওভার দিই, দেওয়ার পরে যদি আমি 10 স্কোয়ার সাইন স্কোয়ার এ যদি দিই কোনো সমস্যা হবে? কারণ স্কোয়ার স্কোয়ার রুট কাটা দিয়ে স্কোয়ার রুট কাটা যায় কি হবে, সাইনই থাকবে, কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হলো যে আমরা আবার কি জানি যে টেনে কে আমরা টেনে কি যদি আসে টেনে আমরা জানি টেনের সূত্র কি, 4 রুট ওভার টেনের সূত্র হলো সাইন স্কোয়ারে, মানে যেহেতু সাইন ডিভাইড বাই কজ, সরি এইভাবে করা যাবে, রুট ওভার থাকলো এই জায়গায় 10 স্কোয়ারে থাকলো, থাকার পরে সাইন স্কোয়ারে দিয়ে যদি আমরা জানি সাইন স্কোয়ারের সমান, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার, এটা কি বলে রাখি, আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার এ সাইন স্কোয়ার থিটা, সরি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা হলো 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার থিটা, এইভাবে লিখছি। তাহলে আমি যদি এই জায়গায় 1 মাইনাস কোস স্কোয়ার এ যদি লিখি, মানে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার, এই সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কোস স্কোয়ার এ লিখলাম, তাহলে 4 কি থাকলো 4 অথবা এখন আমি যদি গুণ করে দিই 1 এর সাথে 10 স্কোয়ার গুণ করলে 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার আমি গুণ করে দিয়েছি। এখন যদি দেখো 4 অথবা 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার আমরা জানি কি 10 10 মানে কি সাইন, আমরা জানি কি 10 থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা জানি না। তাহলে আমি যদি এর উপরে স্কোয়ার থাকে তাহলে এর কি হবে, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, সরি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কি cos স্কোয়ার এ, এখন cos স্কোয়ার এ, তাহলে এই যে এই cos স্কোয়ার আর এই cos স্কোয়ার দুটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে কি 4 রুট ওভার 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, পরিচিত মনে হচ্ছে? এই যে ঠিক এভাবে এসে বসছে, যেমন এই জায়গায় আবার কি সাথে স্কোয়ার মাইনাস স্কোয়ার, টেন এ কে আমি এ ধরলাম আর 10 সাইন এ কে কি বললাম ডি ধরলাম, তাহলে 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এই যে 10 এ প্লাস সাইন এ সমান কি এ আর 10 এ মাইনাস সাইন এ সমান কি বি, তাহলে 4 রুট ওভার এ বি ইকুয়াল টু কি লেফট রাইট হ্যান্ড সাইড। আমরা তাহলে উদাহরণ একটু সুন্দর করে সলভ করলাম। এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথড, কি ট্রিপল স্টার, এটা দেখে সিকিউ আসে মোস্ট, মানে বোর্ড কোশ্চেনে এটা হলো বোর্ড কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন সলভ করলাম। এমনিটি তুমি তোমার পরীক্ষায় এসএসসি পরীক্ষায় মাস্ট বি পাবে, সো আশা করি সকলে ম্যাথটি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। এখন আসো আমরা আরেকটি কাজের ম্যাথ করাই, সেটা হলো কাজের ম্যাথ। ভাই আমি এত কষ্ট করে তোমাদের একটু সময় করে আমার নিজের পড়াশোনা বাদ দিয়ে তোমাদের একটু করাচ্ছি, সেগুলো তোমরা যদি একটু বন্ধুদের মধ্যে শেয়ার না করো, আসলে আমার কষ্টটা সার্থক হবে না। আমি চাই আমার একটা উদ্দেশ্য, সেটা হলো আমার এই কন্টেন্টগুলো বা ভিডিওগুলো দেখে একটা ক্লাস 9 10 বা শিক্ষার্থী যাতে একটু উপকৃত হয় তার জন্য। সো এখন এই যে ম্যাথটা করাবো সেটা হলো ট্রিপল স্টার, যে ম্যাথ থেকে সিকিউ মাস্ট আসবে।
তো কোশ্চেনটা আমি আগে তুলি, কোশ্চেন তুললেই তুমি বুঝতে পারবা। সেটা হলো, কোশ্চেনটা হলো, একটু দেখে দিই। cot to the power 4a minus cot square a equal to 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cot square a equal to 1. সো দেখতে পাচ্ছ যে cot minus cot square a equal to 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cos square a equal to 1. এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেটি হলো কি এখানে আছে কি cot to the power 4, এখানে আছে কি cos to the power 4, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, cot স্কয়ার আছে, এখানে cos স্কয়ার আছে। সো আমরা যদি, যেহেতু আমরা সেটা প্রমাণ করব, তাহলে আমরা এই যেহেতু এই অংশটুকু দেওয়া আছে, এই অংশ থেকে কাজ শুরু করব। সো কি আছে, আমরা তো গিভেন লিখবো, গিভেন গিভেন লিখে তারপর শুরু করবো। সেটা হলো cot to the power 4a minus cot স্কয়ার a equal to 1. আমরা জানি যে এই জায়গা থেকে কাজ শুরু করে সেই পর্যন্ত প্রমাণ করতে হবে। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেহেতু পর থেকে cos বানাইতে হবে এবং মাঝখানে প্লাস নিয়ে আসতে হবে এবং তাদের মান কি হবে 1। সো আমরা এই জায়গা থেকে চেষ্টা করি যে এইভাবে হয় কিনা। তাহলে cot to the power 4a equal to, আমি যদি এই মাইনাসটাকে এই পাশে প্রতিস্থাপন করলে সেটা হবে প্লাস, তাহলে 1 প্লাস cot স্কয়ার a। আর আমরা জানি যে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার যেটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার যেটা ইকুয়াল টু 1 হলে, তাহলে 1 প্লাস cot স্কয়ার যেটা সমান কি হবে, cos স্কয়ার যেটা হবে। তাহলে এই জায়গায় যদি আমরা লিখি যে cot to the power 4a equal to cos স্কয়ার a, এটা কিভাবে লিখলাম, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা equal to 1, এই সূত্র হতে পাওয়া। সো এখন আমরা জানি যে cot to the power 4a মানে কি, cot মানে কি cos by sin, তাহলে cos to the power a divided by sin to the power a, sin to the power 4a equal to কি, cos মানে কি 1 by sin, 1 by sin, তাহলে এর উপরে স্কয়ার আছে, তার মানে কি 1 by sin স্কয়ার a। এখন বিষয় হলো যে আমি কি করব, sin to the power 4 দ্বারা উভয় পক্ষে হরে গুণ করব। হর মানে কি, এই নিচের অংশ হলো লব, এই হর, আর উপর অংশ লব, সরি আমি লবে গুণ করব। কি করবো, উভয় পক্ষকে লবে গুণ করবো। সেটা কিভাবে করবো, যেমন cos to the power 4a into sin to the power 4a। কি জন্য করলাম, কারণ এই sin to the power 4 আর এই sin to the power 4 যাতে কাটা যায়, দেখো এই sin to the power 4a, কারণ কারণ কি, sin to the power 4 এর দ্বারা গুণ করবো, কি জন্য লবে গুণ করবো, কারণ হলো কি এই sin to the power 4 আর এই sin to the power 4 কাটা গেলে থাকে কি cos to the power 4, আমার রাইট হ্যান্ড সাইডে কি cos to the power 4a আছে। সো আমি এই পাশে কি করব, যেহেতু এক পাশে গুণ করা যায় না, দুই পাশে গুণ করতে হয়। বাম পক্ষ এবং ডান পক্ষের উভয় পক্ষে সমীকরণ, এই মানে ইকুয়েশন থাকলে বাম পক্ষে যা দিয়ে গুণ করবো, ডান পক্ষেও ঠিক সেম দ্বারা গুণ করতে হবে। তাহলে এই জায়গায় কি আছে, 1 আছে, তাহলে 1 এর সাথে গুণ করলে কি হবে, sin to the power 4a, নিচে কি আছে sin স্কয়ার a। এখন বিষয়টা হলো যে এটা তো কাটা গেল, আর এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে কি sin স্কয়ার a। তাহলে থাকলো কি, সরি আমি কোশ্চেন তুলতে গিয়ে একটু ভুল করছি, না ঠিকই আছে। তো যাই হোক, এখন তাহলে cos to the power 4 a ইকুয়াল টু কি থাকে, sin স্কয়ার a। sin স্কয়ার a থাকলে আমি যে এই চিহ্নগুলো দিলাম, এই যে বাম পক্ষে, এটা হলো ইমপ্লাইজ দ্যাট
এটাকে কি বলে, ইমপ্লাইজ দ্যাট, বা অর্থে ব্যবহৃত হয়। এইভাবে লিখলে মানে দেখতে সুন্দর দেখা যায়। সো আমরা জানি যে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি থাকলো, sin স্কয়ার। এখন sin স্কয়ার এর সমান আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি sin স্কয়ার থিটা কি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি না, 1 মাইনাস cos স্কয়ার কে। এই দেখো প্রমাণিত প্রায় হয়ে গেছে। যেমন আমরা এই কোন জায়গা থেকে লিখলাম যে আমরা জানি কি sin স্কয়ার থিটা sin স্কয়ার a প্লাস কি cos স্কয়ার a ইকুয়াল টু 1। এই জায়গা থেকে কিভাবে লেখা যায়, এই জায়গা থেকে লেখা যায় sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a, কিন্তু এই জায়গা থেকে লিখছি। সো তাহলে এখন দেখো এই বাম পক্ষে যদি মাইনাস থাকে, এই পাশে কি বাম মানে ডান পক্ষে যদি মাইনাস থাকে, বাম পক্ষে প্রতিস্থাপনে কি মাইনাস হয়ে প্লাস হয়ে যায়। তাহলে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। দেখি এই দেখো আমার কাঙ্ক্ষিত প্রমাণ এসে গেছে। cos টু দি পাওয়ার 4a মাঝখানে প্লাস আছে, cos এর উপরে স্কয়ার আছে ইকুয়াল টু 1। এটা কি রাইট হ্যান্ড, সরি রাইট হ্যান্ড সাইড না, এটা কি দিলাম গুড। এই নিচে লেখা দেবো বা প্রমাণিত। এখন বিষয় হলো আমি আবার একটু রিক্যাপ করি যে cot টু দি পাওয়ার 4a মাইনাস মাঝখানে মাইনাস আছে cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করা যায় cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমার cot থেকে cos বানাইতে হবে, আর পাওয়ার যা আছে তাই, মাঝখানে মাইনাস আছে আর ওই জায়গায় কি আছে, প্রমাণে মাঝখানে প্লাস আছে। এখন আমাদের তো দেওয়া আছে গিভেন যে দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। আমরা জানি যে দেওয়া আছে থেকে ম্যাথ শুরু করতে হয়। তাহলে cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি, এই পাশে মাইনাস আছে এই cot স্কয়ার এর ওই পাশে নিয়ে গেলাম, নিচে কি গেলাম 1 প্লাস cot স্কয়ার এ। তাহলে cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি 1 প্লাস cot স্কয়ার এর সমান কি cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সূত্রটা যদি সমান 1 হয়, তাহলে cos স্কয়ার থিটা সমান কি, এই জায়গায় মাইনাস আছে ওই পাশে কি প্লাস হয়ে যাবে। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা যেহেতু cos স্কয়ার থিটা, সেই এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি। সো তাহলে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos স্কয়ার এ। আমরা জানি cot সমান কি, cos এতদিনে হয়তো বা বুঝতে পেরেছো যে cot সমান কি cos ডিভাইডেড বাই sin। তাহলে উপরে যেহেতু পাওয়ার 4 আছে, তাহলে cos টু দি পাওয়ার উপরে পাওয়ারের উপরে থাকবে, তাহলে cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a। আর cos sec মানে কি 1 বাই sin, এতদিন হয়তো বা জানবে cos sec মানে 1 বাই sin। তাহলে 1 বাই sin হলে উপরে স্কয়ার থাকলে 1 বাই sin স্কয়ার। এখন আমার কথা হলো যে আমার সবগুলা রাশি কি cos এ আনতে হবে। তো cos এ আনতে হলে যে sin টু দি পাওয়ার 4a এই sin স্কয়ারে, এই তাহলে sin একটু ঝামেলা মনে হতেছে না, যার কারণে লব, এই যে উপরের অংশটা কি লব, লবে এই sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করব। তো cos টু দি পাওয়ার 4a ইনটু sin টু দি পাওয়ার 4a গুণ করলাম, এই জায়গায় sin টু দি পাওয়ার 4a গুণ করলাম। তো নিচে যে sin টু দি পাওয়ার 4a আছে, এই sin টু দি পাওয়ার 4a এই sin টু দি পাওয়ার 4a কাটা, এই জায়গায় কি sin স্কয়ার আছে, যেহেতু sin স্কয়ার দ্বারা এই sin টু দি পাওয়ার 4a দ্বারা কাটলে মানে আমরা জানি কি এই জায়গায় যেটা হয়েছে যে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার, এটা ভাবে কাটাকাটি হলে কি থাকে, কি x স্কয়ার থাকে না। সো এই জায়গায় তাই করা হয়েছে। তো sin স্কয়ারে sin টু দি পাওয়ার 4 এর দ্বারা কাটলে বা ভাগ করলে sin স্কয়ারে থাকে। তো এই পাশে কি থাকলো cos টু দি পাওয়ার 4a, এই পাশে কি থাকলো sin স্কয়ারে। এখন আমার চিন্তা করতে হবে যে sin স্কয়ারে যে থাকলো আমার বানাইতে হবে cos স্কয়ারে, মাঝখানে থাকলো অথবা প্লাস। তাহলে আমরা জানি কি একটা সূত্র জানি যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু 1, বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin স্কয়ারে এর সমান কি হবে, এই 1 এর এই পাশে এই cos স্কয়ারে প্লাস আছে, এই পাশে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস cos স্কয়ারে। তাহলে sin স্কয়ারে ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ারে। তাহলে এই sin স্কয়ারে সমান আমরা এইটার পরিবর্তে এটা লিখতে পারি যে sin স্কয়ারে সমান কি 1 মাইনাস cos স্কয়ারে। এখন cos টু দি পাওয়ার 4 বাম পাশে আছে, ডান পাশে আছে কি 1 মাইনাস cos স্কয়ারে। এই মাইনাস আছে প্রতিস্থাপন করলে এই মাঝখানে কি প্লাস হয়ে যায়, তাহলে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু 1, যা আমরা প্রমাণে এই অংশে দেখানো হয়েছে। তাহলে আমি কি এই ম্যাথটিও করিয়ে ফেললাম। এটা কি কাজের কি ক নাম্বার এসএসসি বই জেনারেলের বই, তোমরা কাজের এই অংশে, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটি ম্যাথ।
গুরুত্বপূর্ণ মারাত্মক সিরিয়াস একটি ম্যাথ এটি। সো আশা করি সকলে বুঝতে পারছো। সকলকে দেখার জন্য ধন্যবাদ। সো এইভাবে কি তোমরা কাজ কি করতে পারবা না? আমি জানি তোমরা করতে পারবা, তোমরা সবাই মেধাবী, সবাই একটু চেষ্টা করলে সবাই ম্যাথটি সলভ করতে পারবা। এখন বিষয় হলো যে আমরা এরপরে যে ম্যাথ আছে সেই ম্যাথে যাবো। সো এরপরে যে ক নাম্বার যে ম্যাথটা আছে, তো এটা একটু HW দেবে। HWটা হলো যে কাজ খ হলে HW, সবাই একটু দেখে রাখো। কাজ খ হলো HW। এখন উদাহরণ 12 নম্বর ম্যাথটি আসলে মূলত MCQ, সেই ম্যাথটি সলভ করবো। উদাহরণ 12। এই বিষয়টি আসলে MCQ আকারে আসে। এখন যে লিখবো সেটা হলো MCQ আকারে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে sec a plus tan a equal to 5/2 হলে sec a minus tan a equal to what? So by যেহেতু sec a plus tan a তখন 5/2 দেওয়া আছে, sec a minus tan এর মান বের করতে হবে। সো দেখো এই জায়গায় কি কোনো সূত্রের কথা মনে পড়ে? এখন আমরা এটা কিভাবে সলভ করবো? এই মাঝখানে প্লাস আছে, এবার মাঝখানে মাইনাস আছে, কিন্তু মানটা আমার বের করতে বলছে। এটা আসলে মূলত MCQ টাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট MCQ একটা বোর্ড কোশ্চেনে মাস্ট পাবা। মাস্ট আমি যে ম্যাথগুলো করাচ্ছি এগুলা যদি নিয়মিত করো, ইনশাল্লাহ SSC-তে 100-তে 100 পাওয়ার মতো সম্ভাবনা কেউ আটকাতে পারবে না। মানে সম্ভাবনার মান 1 থাকবে ইনশাল্লাহ। সো এখন আমরা কিভাবে সলভ করতে পারি? তো আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1। সবাই কি সেই সূত্রটা কি জানো? আশা করি সবাই জানো। তো আমরা একটু লিখি, মানে একটা সলভ করবো, লিখবা সলভ। যেহেতু আমরা জানি কি জানি, সেটা হলো sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1। তাহলে sec স্কয়ার minus tan স্কয়ার a equal to 1। এখন আমরা এই জায়গাটা দেখতেছি মানে সুন্দর দেখা যাচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র বলছে। সেখানে সূত্র যদি পড়ে প্লাস যদি লিখি, তাহলে কি হবে? sec a প্লাস tan a প্লাস b ইন্টু কি sec a মাইনাস কি tan a। দেখো এখন একবারে পরিষ্কার দেখা যাচ্ছে sec a মাইনাস tan এর মান বের করতে বলছে, আর এটা কি sec a প্লাস tan এর মান দেওয়া আছে, দেখো কত 5/2। তাহলে 5/2 দেওয়া হলে আমরা জানি কি 5/2 দেওয়া আছে, ইন্টু কি দেওয়া আছে sec a মাইনাস কি tan a ইকুয়াল টু কি আছে 1 দেওয়া আছে, ইকুয়াল টু কি। এখন যদি এটা যদি এই পাশে যায়, এই 2 যাবে উপরে, এই 5 যাবে নিচে, কি হবে সেটা কি এই যে sec a মাইনাস tan a ইকুয়াল টু 2/5। কারণ 2 গুণ হবে কি লবে, আর 5 গুণ হবে কি পারে। কারণ আমরা এই 1 এর নিচে এমন কি আছে 1 আছে, তাহলে 2 যাবে উপরে, এই 5 যাবে নিচে, নিচের সাথে গুণ হবে, তাহলে এইভাবে আড়াআড়ি গুণ তো আছে জানো, যেটাকে ওই পাশে নিয়ে গেলে আড়াআড়ি গুণ হবে। সেটাকে এই 2 1 এর সাথে গুণ হলে 2, 5 1 এর সাথে গুণ করলে 5। তাহলে সেকেন্ড মাইনাস 10 এর সমান কি 2/5। আমরা এর মান কি পেয়ে গেছি, এটাই आंसर। এখন বিষয় হলো ভাই, এটা যদি এমসিকিউ আকারে আসে, তুমি হয়তো বা এতটুকু সলভ করে যদি খ নম্বরে আসে তাহলে এটা পুরো সলভ করবো, কিন্তু যদি এমসিকিউ আকারে আসে তখন কি এতগুলো করার ইউটিউব করার দরকার আছে? কোনো দরকার নাই। দেখবো যে sec a প্লাস tan a ইকুয়াল টু কত 5/2 হলে sec a মাইনাস tan a ইকুয়াল টু 5।
তোমার দেখো এই জায়গায় অ্যান্সার কিনা হচ্ছে 2/5, এখানে কি দেওয়া আছে 5/2 দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হবে উল্টা হবে। এখানে প্লাস আছে যেহেতু এই পাশে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস হয়ে গেলে না উল্টা হয়ে গেছে, মানে কি গুণাত্মক বিপরীত হয়ে গেছে। এদিকে 5/2 আছে, এদিকে 2/5 আছে। তো এরকম ম্যাথ পাইলেই যে সেকে প্লাস 10 ইকুয়াল টু 5/2 হলে সেকে মাইনাস 10 ইকুয়াল টু 4, ডাইরেক্ট সরাসরি এই উল্টা করে দিবা 2/5। অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে 2/5। সো আরেকটা ম্যাথ যদি আমি দিই, এরকম একটা ম্যাথ যদি তোমাকে দিই, সাপোজ ধরো এরকম লিখে যদি কোসেকে প্লাস কটে ইকুয়াল টু সরি কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3, হলে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু হোয়াট, তাই পারবা না। এখানে কি আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3 আছে, কোসেকে প্লাস কটে আছে, তাহলে মাঝখানে কি প্লাস আছে, যা আছে তাই, শুধু মাঝখানে মাইনাস এখানে আর এখানে প্লাস, তাহলে কি হবে অ্যান্সার কি হবে, তুমি অ্যান্সার দাম করে দিয়ে দেবা, কিভাবে দিয়ে দেবা, এখানে 4/3 আছে, এখানে কি অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 3/4। এটা কি MCQ, এটা কি শর্টকাট, যে একটা স্টুডেন্ট এতটুকু করে করবে তোমরা এটা দিয়ে শর্টে বের করতে পারবে। আশা করি ম্যাথটি বুঝতে পারছো।